হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রেষ্ঠা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শুরু করছি হঠাৎ করে। বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো দেখো ওর কাণ্ড দেখো, ও নিজে ঢুকে আর আমার আর যাবো না। খুলতে পারবে নাকি? তো যাই, এটা আমাদের সাথে হঠাৎ করে বসেছিলাম, তো তিনজনে মিলে প্ল্যান করলাম যে চল কোথা থেকে ঘুরে আসি। তো তখন মনে পড়লো হুট করে যে রাস্তার থেকে আমরা একটা নাম্বার নিয়েছিলাম একজনের, তো সেখানটাই যাবো আজকে। চলো যাওয়া যাক। আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, যাবো। তার আগে যেতে যেতে এই যে এখানে একজন আছে, ওর নামটা আমি ভুলে গেছি। ও খুব কিউট, ও আমাদেরকে দেখলেই খুব ইয়ে করে। আর চলো ওকে পরে এসে আদর করতে বললাম সৌমিককে। সৌমিককে বললাম চল ভাই আর দেরি করিস না, পরে নাহলে আবার বাড়ি থেকে ফোন করবে। তো আমরা রাস্তা থেকে একজনের নাম্বার নিয়েছিলাম, তো সেখানটাই যাব। কিন্তু যাওয়ার আগে আমাদের প্রচুর খোঁজাখুঁজি করতে হয়েছিল, কিন্তু তার দোকানটা খুঁজে পাচ্ছিলাম না। আমরা নবনগরের এখানে এত খোঁজাখুঁজি করেছি যে দোকানটা কোথায়। আর শেষ মতো যখন বাড়ির দিকে আমরা টার্ন নিচ্ছি যে না আর ভাল লাগে না ভাই, চল বাড়ি চলে যাই, সেই মুহূর্তেই দাদা ফোন রিসিভ করে লাস্ট ট্রাই করার পরে। তখনই আমরা তোর ঠিকানাটা দেয় যে গমকলের ওখানে, নবনগরের ওখানে একটা গমকল আছে, ওই গমকলের ওখানে। তো আমরা চলে এসেছি, দাদার দোকানে ভিড় দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের ফুচকা রেডি করছে। চলো দেখা যাক কি ফুচকা রেডি করে। আমরা নর্মাল দই ফুচকা আর একটা স্পেশাল দই ফুচকা নিয়েছিলাম। আমরা কোনো ফুড ব্লগার নই, আমি জাস্ট একটা প্ল্যান করেই বেরিয়ে পড়েছিলাম যে চল নাম্বার নিয়েছিলাম আর তাহলে ওই দাদার দোকান থেকে একটু ফুচকা খেয়ে আসি। সন্ধেবেলা সেই শুরুতেই বেরিয়ে যাওয়া। ভিডিওটা তোমরা পুরোটা দেখো। ভিডিওটার লাস্টে গিয়ে আমি বলবো যে দুটো ফুচকার প্রাইস কি আছে। এটা নর্মাল দই ফুচকা বানাচ্ছিল আর স্পেশাল দই ফুচকা, দুটোর প্রাইসই আমি ভিডিও লাস্টে গিয়ে বলবো। আমি যতটা না ফুচকা পছন্দ করি তার থেকে বেশি ফুচকা পছন্দ করে আমার বড়দির ছেলে। আর বড়দির ছেলের জন্যই আমি বললাম যে চল ফুচকা খেয়ে আসি। অনেকদিন, আর আমি ফুচকা অনেকদিন খাইও না। তার জন্যই আমি বললাম চল, বাড়িতে বসেই রয়েছি কী করব, ওর থেকে আমরা ফুচকা খেয়ে আসি। আর এখানে আমাদের নর্মাল দই ফুচকাটা দিয়ে দিয়েছিল। চলো আমরা নর্মাল দই ফুচকাটা এবার ট্রাই করব, করে বলবো যে কেমন টেস্ট। চলো আমরা এটা টেস্ট করে বলবো এখন। আর এখানে পাঁচ ৫টা দিয়েছিল। আমরা একটা প্লেট অর্ডার করেছিলাম দই ফুচকা নরমাল, আর আরেকটা প্লেট অর্ডার করেছিলাম স্পেশাল দই ফুচকা। আর সৌমিক ধরে রেখেছিল। আর এর মধ্যে এত দই আর চাটনি দেওয়া ছিল, আমি মানে পুরো ফুচকাটা গালে নিয়ে আর কোনো কথাই বলতে পারছিলাম না। তাই আমি ওকে বলছি ক্যামেরাটা বন্ধ কর। ওকে, ওকে, ঠিক আছে তুই ক্যামেরা বন্ধ কর। ফুচকাটার টেস্ট, নর্মাল দই ফুচকার টেস্টটা আমার মোটামুটি লেগেছে, ঠিক আছে। মানে যে টাকাটা সেই তুলনায় ঠিক। আর এখানে একটা বাচ্চা মেয়ে চকলেট ফুচকা নিচ্ছিল, তো আমি সেই চকলেট ফুচকাটার ভিডিও করে নিয়েছিলাম। যদিও আমরা চকলেট ফুচকা অর্ডার করিনি, কারণ আমার চকলেট ফুচকা আমি কোনোদিন টেস্ট করিনি, কিন্তু আমার অতটাও পছন্দ না। কারণ ফুচকা জিনিসটা টক ঝাল এরকমই ঠিক আছে, কিন্তু ওটা মিষ্টি মিষ্টি লাগবে, কীরকম একটা লাগবে। দই ফুচকাটাও ঠিক আছে, কিন্তু চকলেট ফুচকা আমি ট্রাই করিনি কোনো দিন, তাই আমি বলতেও পারবো না যে এর টেস্ট কীরকম। আর চকলেট ফুচকা দেখলেই কেমন একটা লাগছে আর গা গোলাচ্ছে, কিন্তু বাচ্চাদের এটা ভালো লাগে কারণ এটা নতুনত্ব। আর কোনো একদিন যদি সুযোগ হয়, আবার যদি আমি কোনো দিন আসি, তো তখন ট্রাই করবো চকলেট ফুচকা, খেয়ে বলবো যে কীরকম আদৌ ভালো লাগে কি লাগে না। ওই দাদা আমাকে বলছিল যে তোমরা পরে একবার ট্রাই করো, তাই আমি বলে দিলাম যে আমি এখানে তো থাকি না, তো হঠাৎ করে মত উঠে গেলো আর দুটো স্পেশাল দই ফুচকা অর্ডার করে দিয়েছিলাম। আর ফার্স্টে আমরা একটাই অর্ডার করেছিলাম। আর এখানে বানাচ্ছে, চলো বানানোটা দেখি। ছোলা আরও অনেক কিছু দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঝাল দেবো হালকা হালকা হালকা।
এখানে আমাদের ফুচকা রেডি করছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ফুচকা এমনই একটা জিনিস, মানে দই ফুচকা হোক আর চকলেট ফুচকা হোক আর স্পেশাল ফুচকাই হোক না কেন, জল ফুচকার ওপরে কোনো ফুচকাই হয় না। ওই যে টক জল, তেঁতুল গোলা জল আর ওই পাতায় করে দেবে আর আস্তে আস্তে খাওয়া, ওটার মজাটাই আলাদা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে খাওয়ার পরে লাস্টে একটুখানি জল দাও, যেটা হয় আর কি। স্পেশাল দই ফুচকা খেয়ে বলবো যে স্পেশাল দই ফুচকাটা কেমন বানিয়েছি। নর্মাল দই ফুচকাতে যে চাটনি দিয়েছে স্পেশাল দই ফুচকাতে সেম চাটনি দিয়েছে, সব কিছুই সেম ছিল। শুধু নর্মাল দই ফুচকাতে শুধু দই দিয়ে সার্ভ করে দিয়েছিল, আর স্পেশাল দই ফুচকাতে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছে। এটাই হচ্ছে স্পেশাল দই ফুচকার পার্থক্য ছিল। আর এখানে ড্রাই ফ্রুটস হচ্ছে খেজুর ফার্স্টে দিতে গেছিলো, তো আমি খেজুরটা স্কিপ করে গেছি, যে না আমরা খেজুর দেবে না, কারণ আমার খেজুরটা পছন্দ না, তাই ওরাও বারণ করে দিয়েছিল। আর কাজু কিশমিশ আর দিয়েছিল হচ্ছে এই যে ঝুরি ভাজা, ওই যে হলুদ কালারের যে ঝুরি ভাজাগুলো, ওই ঝুরি ভাজা দিয়েছিল ওপরটাতে, যেটা দই ফুচকাতে দেয় সব জায়গায়। আর দিয়েছিল ধনেপাতা, আর ওপরটাতে এই যে বেদানা দিয়ে সার্ভ করেছিল, ব্যাস সিম্পল। এবার স্পেশাল দই ফুচকা ট্রাই করে বলার পালা যে স্পেশাল দই ফুচকা খেতে কেমন লেগেছে। তাহলে এবার স্পেশাল দই ফুচকার থেকে একটা দই ফুচকা নিই, নিয়ে খেয়ে বলি যে কেমন হয়েছে। এর ভেতরে বেশি কিছুই ড্রাই ফ্রুটস ছিল, আর নর্মাল দই ফুচকা থেকে স্পেশাল দই ফুচকা খেতে টেস্ট বেশি ছিল। নর্মালটার টেস্ট অন্যরকম আর স্পেশাল দই ফুচকার টেস্টটা অন্যরকম। এদের হাল দেখো কি বেহাল অবস্থা। তো আমি এদের থেকে একটা একটা করে নিয়েছিলাম, এদের কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, খেতে পারছে না। একজন তো গায়ে গায়ে মাখিয়ে কি অবস্থা করছে এরা, যেভাবে খাচ্ছে, মানে সবাই ওদের দিকে তাকাচ্ছে যে কি করছে এরা। ফুচকা খাচ্ছে যে মানে ফেলে ঝেলে যা পারছে তাই করছে। আমি কাউকে এইভাবে ফুচকা খেতে দেখিনি, মুখ নিচু করে ফেলতে ফেলতে ফুচকা খায়। আমি এদেরকেই দেখলাম, তো আমি ওদেরকে বলছিলাম যে পারবি তো খেতে। সৌমিক আমাকে বারবার বলছিল যে দিদি তুমি নাও, আমি আর খেতে পারছি না। তো আমি বললাম যে তুই খেতে পারবি তো, তুই খেতে পারলে খেয়ে নে বাবা, আমি খেতে পারছি না আর। তোমাদেরকে ফুচকার দোকানের নামটা দেখাই। ফুচকার দোকানের নাম হচ্ছে জিপি ফুচকা সেন্টার। আর এটা নবনগরটা পেরিয়ে গমকল আছে, ওখানটায় বসে। আর নর্মাল দই ফুচকা আর স্পেশাল দই ফুচকার দাম বলি। নর্মাল দই ফুচকার দাম নিয়েছিল 20 টাকা, স্পেশাল দই ফুচকার দাম নিয়েছিল 40 টাকা। দাম আন্দাজে ঠিকই আছে। আর এখানে সুন্দর সুন্দর কথা লেখা ছিল। তো আমরা এইভাবেই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছিলাম। সেই সময় হঠাৎ করে নীল ফোন করে বলে, "মানি তুই বাড়ি আসছিস? তো তো আমার জন্য 2 টো পেন নিয়ে আসবি?" লাইফের ফার্স্ট টাইম ও আমার কাছে কিছু আনতে বলল, কিছু চাইলো। এরা কেউ আমার কাছে কিছু কোনোদিন চায় না ছোটোর থেকে। আর ওটা দেখি ব্ল্যাক কালি হবে তো? সব নীল কালি, ব্ল্যাক কালি। এই রে, ব্ল্যাক কালির কোনো পেন নেই? দেখো না একটু, আমি আবার কোন দোকানে যাবো ব্ল্যাক কালি খুলতে? এই কোনটা নেবো? আমাদের গোল পেন নিতে বলেছে। গোল তো এটাই হচ্ছে। অনেক দোকান ঘোরার পরে শেষমেশ এই দোকান থেকে পেন পেয়েছি। আর ব্ল্যাক কালারের পেন একটাই ছিল, পেয়ে খুব খুশি হয়েছি। বাপরে, যা দোকান ঘুরেছি। আর এটা কি, ও আমার ক্লিপটা এইভাবে ধরে রেখেছে কেন, যেন মনে হচ্ছে আমি ওকে কোনো প্রসাদ দিয়ে দিয়েছি। তো চলো আমরা চলে এসেছি ফ্ল্যাটের নিচে। ভিডিওটা এখানে শেষ করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ তোমরা ভালো থেকো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।